আর একটি হাদিস শোনাই সূর্য এবং চন্দ্র সম্পর্কে। এই সূর্যের তাপ গরমের দিনে কেন, এই শীতকালে ঠান্ডাতে সকালবেলা ঠান্ডা লাগছে, সন্ধ্যাবেলা ঠান্ডা লাগছে, আর সকাল 10টা 11টার পরে আর ওই কাপড়, যেই কাপড় পরে 8টার সময়, আমি নিজেই বলছি 8টা 8:30টার সময় যেই কাপড়টা পরে, মোটা কাপড় পরে একটু অফিসে আসছি, আর সেই কাপড় পরে 12টার সময় বের হওয়া যায় না অফিস থেকে। হঠাৎ করে দেখেন এইটুকু গরমে, শীতকালের গরমে চিন্তা করুন তো, তাহলে গ্রীষ্মকালের গরম কেমন? দুনিয়ার এই গরম যদি এত হয়, অথচ এই সূর্য কত দূরে, কত দূরে সূর্য পৃথিবী থেকে। এই সূর্য আর চন্দ্রকে কি করা হবে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারান ফিন নারি ইয়াউমাল কিয়ামাতি। সূর্য এবং চন্দ্রকে ভাঁজ করে গুটিয়ে জাহান্নামে কিয়ামতের দিনে ফেলে দেওয়া হবে। বিশাল সূর্য কত বড়, চিন্তা করুন দেখি, পৃথিবীর চাইতে, সমস্ত গ্রহ নক্ষত্রের চাইতে কত বড় এই সূর্য। সেই আর সূর্যের তাপ কত, চিন্তা করুন দেখি। তাহলে সূর্য চন্দ্র কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেন নিক্ষিপ্ত হবে? এর দুটো কারণ উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। জাহান্নামে সূর্য চন্দ্রকে কেন ফেলা হবে? জাহান্নামে যে সূর্য চন্দ্রকে নিক্ষেপ করা হবে, ইহতামিল আমরানি, দুটোর একটা হইতে পারে। একটি হচ্ছে আন্নাহুম মিন ওকুদিন্নার, জাহান্নামের জ্বালানি হবে সূর্য এবং চন্দ্র। জাহান্নামের জ্বালানি তাহলে আমরা জানলাম আয়াতের আলোকে কি? মানুষ আর পাথর, আর সূর্য আর চন্দ্র। এই হাদিস ইমাম তাহাবী যে হাদিস বা বাইহাকী বা বাজ্জার যে হাদিসটি নিয়ে এসেছেন, আর হাদিসটি সহি, সিলসিলা সহিহাতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন হাদিসটি 124 নম্বর। তো বলছেন যে এটা জাহান্নামের জ্বালানি হবে সূর্য চন্দ্র, বিশাল সূর্য বিশাল চন্দ্র, এটি জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে। দ্বিতীয় হচ্ছে আন্নাহুমা ইউলকায়ান ফিহা, জাহান্নামে নিক্ষেপ করা হবে কাকে? সূর্য চন্দ্রকে। কেন? তবে কি তানলে ইবাদেহমা, যারা সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, তাদেরকে দেখানোর জন্য যে দেখ, যে তোরা যার পূজা করছিল আর মনে করছিস যে সামনে সূর্যকে পূজা করে উদ্ধার হব, এই সূর্য তোদের সাথে জ্বলছে, চন্দ্র তোদের সাথে জ্বলছে। পাথর ওই রকমের যেসব পাথরের মূর্তি তৈরি করে অথবা পাথরের আস্তানায়, মাজারের আস্তানায় পূজা করেছে, ওই জায়গাগুলোকে জ্বালানো হবে যে দেখ দেখ দেখ, যেগুলিকে কত পবিত্র মনে করছিলি সেগুলিকে জ্বালাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি যে মাজারে শায়িত আছে, কবরে শায়িত আছে, সে যদি তৌহিদবাদী হয়ে থাকে, সে যদি নেক হয়ে থাকে, তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলে ঘোষণা করেছেন কোরআনে কারীমের আয়াতে সূরা আম্বিয়াতে, যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি কল্যাণের ঘোষণা হয়ে থাকে, এরা ভালো মানুষ, তাহলে তারা জাহান্নামে জ্বলবে না। কিন্তু তারাও যদি মাজার পূজার সমর্থন করে থাকে, বিদাতি সুফি, আর তারা মাজার পূজার সমর্থন করেছে, অতি ভক্তি পছন্দ করেছে, আর বেঁচে ছিল তারা যখন জীবদ্দশায় ছিল তাদেরকে সেজদা করেছে তাদের মুরিদরা, আর মরে যাওয়ার পরে মাজারে সেজদা করছে, তাহলে তাদেরকেও জাহান্নামে ইন্ধন বানানো, জাহান্নামে জ্বালানো হবে। এটাও ভালো করে মনে রাখতে হবে। তো বলছেন যে এই সূর্য চন্দ্রকে ইউলকায়ানে নিক্ষেপ করা হবে ফিহা, জাহান্নামে। কেন? তাবকিতান লিইবাদিহিমা, যারা পূজারী ছিল সূর্য চন্দ্রে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য, আরো কষ্ট দেওয়ার জন্য, চোখের সামনে, হ্যাঁ, যে দেখ, দেখেলে ভালো করে যে যাদের কাছে কিছু আশা করছিলি আর যার পূজা করছিলি সেও জ্বলছে। জি, কানাত বাতিলা, যার পূজা ছিল বাতিল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাযা হুয়াল আকরাব ইলা লাফজিল হাদিস, দ্বিতীয় অর্থটি বেশি হাদিসের ভাষার কাছাকাছি, মানে বেশি শক্তিশালী। কি? যে কেন সূর্য চন্দ্রকে আগুনে ফেলা হবে? কিসের জন্য? তার পূজারী বা এইসবের পূজারীদেরকে দেখার জন্য, শাসানির জন্য।